হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে এমনই কিছু আমার প্রত্যেক দিনের হ্যাবিট শেয়ার করব, যেগুলোকে আমি প্রত্যেক দিন ব্যবহার করে সারাদিন বা আগামী দিনগুলোকে আমি নিজেকে কীরকমভাবে স্ট্রং, এনার্জেটিক আর মোটিভেট রাখতে পারি। সবার প্রথমে যে অভ্যাসটা যেটা আমাকে সারাদিন ভীষণ রকমভাবে এনার্জেটিক রাখে, সেটা হচ্ছে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা। প্রথম একটু অনেক অসুবিধা হলো, এখন কিন্তু ভীষণ রকমভাবে এটা আমার রুটিনের মধ্যেই পড়ে গেছে। সেই জন্য উইকডেজ হোক বা উইকেন্ড হোক, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটা সময়ের মধ্যে ঘুম থেকে উঠে পড়ে নিজের যে দরকারি কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলতে। তারপরে ঘরের যে কাজগুলো থাকে প্রত্যেক দিনের রুটিনে, সেই কাজগুলো আস্তে আস্তে শুরু করি। এর ফলে আমার প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে নিজেকে এনার্জেটিকও লাগে, আর প্রত্যেকটা কাজ করতেও খুব বেশি অসুবিধাও হয় না। সব কিছু কাজ শুরু করবার আগে আমি প্রত্যেক দিনই ঈশ্বরের কাছে এসে জানাই তাকে কৃতজ্ঞতা, যে তিনি আমাকে একটা দিন উপহার করেছেন, আর একটা দিন আমাকে আমার পরিবার পরিজনদের সঙ্গে থাকার সুযোগটি করে দিয়েছেন। সব কিছু কাজের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা না ভুলেই যাই। সেই জন্য সব কিছু কাজ শুরু করবার আগে আমি এই কাজটা প্রত্যেক দিনই করে থাকি, আর এই কাজটাও আমি কিন্তু প্রায় অনেক দিনই হয়ে গেছে। তো সেই জন্য সব কিছু কাজ শুরু করবার আগে ঈশ্বরকে জানাই অনেক অনেক ধন্যবাদ একটা নতুন সকাল দেখানোর জন্য। এর পরের যে হ্যাবিটটি, সেটি হচ্ছে নিজেকে হাইড্রেট এবং ডিটক্সিফাইড রাখা, যেটা কিনা আমাদের প্রত্যেকেরই করা ভীষণ রকমভাবে দরকার। আর এর সবথেকে ভালো সময় হচ্ছে সকালের সময়। আমার পছন্দ হালকা উষ্ণ গরম জল। এই সময়টা আমি 2 থেকে 3 গ্লাসের মতন হালকা উষ্ণ গরম জল খেয়ে থাকি। আর এইটা আমি প্রায় অনেক বছর ধরে খাচ্ছি, ভীষণ রকমভাবে অভ্যাসও পরিণত হয়েছে। আর এই হালকা উষ্ণ গরম জলটা আমি প্রত্যেক দিন যেহেতু খাই, সকাল থেকে বেশ রাত্রি পর্যন্ত নিজেকে ভীষণ রকমভাবে হাইড্রেট আর তার সাথে ভীষণ রকমভাবে এনার্জেটিকও ফিল করি। দিনের সমস্ত কাজের মধ্যে কিন্তু আমার যে বাগানটি আছে সেটা পরিচর্যা করতে কিন্তু আমি একদমই ভুলি না। এটা করতে আমার না বেশ ভালোই লাগে। নিজের হাতে কিনে আনা এই গাছগুলো অল্প অল্প করে যখন বেড়ে ওঠে নিজের যত্ন নিতে, দেখতে না বেশ ভালো লাগে, আর তার সাথে মনটাও না ভীষণ রকমভাবে ভালো হয়ে যায়। আর এখন যেহেতু গরম, তো সেই জন্য সকালবেলা আর বিকেলবেলাটা একবার করে জল দিয়ে দিই। আর তার সাথে গাছগুলোকে একবার করে দেখে নিই, যদি কোনো গাছের পাতা নষ্ট হয়ে যায় সেগুলোকেও ফেলে দিই, আর তার সাথে গাছে একবার ভালো রকমভাবে জল দিয়ে দিই। এটা করতে মনটাও বেশ ভালো হয়ে যায়, আর তার সাথে সাথে একটা কাজ করার এনার্জিও হয়ে যায়, ভীষণ রকমভাবে নিজেকে পজিটিভ ফিল করি। আমরা যারা হোম মেকার, এর পরের যে হ্যাবিটটি সেটা আমাদেরকে প্রত্যেক দিনের রান্নাতে ভীষণ রকমভাবে হেল্প করবে, সেটা হচ্ছে মিল প্ল্যানিং। এরকম যদি মিল প্ল্যানিং করে রাখা যায়, তাহলে সারাদিনের কাজটা অনেকটাই কম হয়ে যায়। রান্নাঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় না। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কী কী রান্না করব সেটা যদি এরকম একটা ছোটো স্টিকি নোটপ্যাডে লিখে চোখের সামনে রেখে দেওয়া যায়, তাহলে একটা চোখের সামনেও থাকবে, আর খুব সহজেই কিন্তু সকাল দুপুর রাত্রি এই 3টে সময়ের মধ্যে রান্নাগুলো কিন্তু খুব ঝটপট করে করে নেওয়াই যায়। আর এই রকম ছোটো ছোটো অভ্যাসগুলো আমরা যদি প্রত্যেক দিনের রুটিনে অ্যাড করে থাকি, তাহলে কিন্তু প্রত্যেক দিনের কাজ করাটা খুব সহজও হয়ে যায়, আর লাইফটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। সকালে টিফিনের মধ্যে আমি সবসময় চেষ্টা করি প্রোটিনের পরিমাণটা যাতে বেশি পরিমাণে থাকে, আর সেই জন্য আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে কোনো ধরনের একটা সবজি রাখতে। আজকে যেরকম করব ওটস উত্তাপাম, আর তার জন্য এখানে নিয়েছি জুকিনি, আর তার সাথে নিয়ে নিয়েছি গাজর। যে কোনো দিন যদি পোহা করি, তার মধ্যেও 2 থেকে 3 রকমের সবজি দিই। ভেজিটেবল স্যান্ডউইচ এরকমভাবেই আমি করি, তার মধ্যেও 2 থেকে 3 রকমের সবজি দিয়েই আমি করি। আর সকালের দিকে যদি এরকম হেভি আর হেলদি ব্রেকফাস্ট করা যায়, তাহলে কিন্তু সারাটা দিন ভীষণ রকমভাবে নিজেকে এনার্জেটিকও ফিল করা যায়, আর কাজ করতেও কোনো ক্লান্তিবোধ হয় না। এই তো গেল কয়েকটি সকালের অভ্যেস। এরপরে যে অভ্যেসটি সেটি হচ্ছে নাইট ড্রেসটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে সেই দিনকার জন্য তৈরি হয়ে যাওয়া। একটা ফ্রেশ জামা পরে সকালবেলা যদি আমরা নিজেরাই আয়নার সামনে নিজেদেরকে দেখি, মনটাও কিন্তু ভালো হয়ে যায়। সবসময় বেরোনো হয় না, সেই জন্য কিন্তু আমরা বাড়িতেই কিন্তু একটা পরিষ্কার জামা কাপড় পরে নিজেদের জন্য কিন্তু তৈরি হয়ে থাকি। এর কিন্তু একটা আলাদাই পাওয়ার থাকে, মনটাও কিন্তু ভালো লাগে, আর তার সাথে সাথে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা মাত্রায় বেড়ে যায়। আমরা মেয়েরা, বিশেষ করে যারা মা হয়ে যাই, সারাদিনে 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য নিজেদের যত্ন নিজেরা নিতে পারি না। যত্ন বলতে একটা সকালের দিকে সানস্ক্রিন বা রাত্রের দিকে নাইট ক্রিম, সেই 5 মিনিটও আমরা কিন্তু সময় করে বার করতে পারি না। এটা কিন্তু ভীষণ রকমভাবেই দরকার। আমরা যদি নিজেদের যত্ন নিজেরা না নিই, তাহলে আমরা পরিবারের অন্যান্য যারা সদস্য আসে তাদের যত্ন কী করে নেব। সেই জন্য নিজেকেও যত্ন রাখাটা ভীষণভাবে দরকার। সেই জন্য আমি প্রত্যেক দিনই সকালে আর রাত্রে নিজের জন্য 5 থেকে 10 মিনিট একটু সময় বার করে নিজের
চুলের যত্ন বা স্কিনের যত্ন নিয়ে থাকি। সংসারের ঘরের কাজটা যেহেতু আমাকেই পুরোটা সামলাতে হয়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটা সময়ের মধ্যে যাতে 2 থেকে 3 রকমের কাজটা করে নিতে পারি। এতে কাজের চাপটাও ভীষণ রকমভাবে কম হয়ে যায়, আর একটা সময়ের মধ্যে সব কাজগুলো হয়েও যায়, যেটা প্যারালাল ওয়ার্কিং। এই রুটিনটা আমি ভীষণ রকমভাবে ফলো করি, আর এই রুটিনটা ফলো করাতে আমার প্রত্যেক দিনের কাজের চাপটা একটু হলেও কম হয়ে গেছে। এখন যেমন রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমি ঘরটাও পরিষ্কার করে নেব। রান্নাটাও এখানে হতে থাকবে, আর তার সাথে সাথে ঘর পরিষ্কারের করার কাজটা, মেয়েকে চান করানো, এই কাজগুলো আমার হয়ে যাবে। প্রত্যেক দিনের কাজ যেহেতু, সেই জন্য সবসময় চেষ্টা করি একটা সময়ের মধ্যে প্রত্যেকটা কাজ যেমন ঠিক সময়ের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আমি অন্যান্য কাজগুলো করারও সময় পেয়ে যাব। আর এই রুটিনটা ফলো করাতে আমার অনেকটা হাতে সময়ও বেঁচে যায়, খুব একটা বিশেষ অসুবিধাও হয় না। এরপরে যে অভ্যাসটি আমি ভীষণ রকমভাবে পরিবর্তন করতে পেরেছি, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার দুনিয়া। প্রত্যেক দিনই চেষ্টা করি এই তো 5 মিনিট দেখে নেবো, আর এই 5 মিনিটটা কখন 30 মিনিট আর তার থেকে সেটা 1 ঘন্টায় পরিণত হয়, সেটা না আমরা খেয়ালই করতাম না। সকালের দিকে সোশ্যাল মিডিয়া আমি একদমই দেখি না। ঘরের সব কিছু কাজ করে নেওয়ার পর তারপরে সোশ্যাল মিডিয়াটা স্ক্রোল করি। যদি কিছু দেখতে ভালো লাগে তো দেখি, তারপরে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। প্রত্যেক দিনের রান্নার কাজটা কিছুটা সুবিধা করার জন্য আমি আগে থেকে একটা মিল প্ল্যানিং করে রেখে দিই। সেই ক্ষেত্রে আমার কাজটা করতেও খুব একটা অসুবিধা হয় না। সকালবেলা খুব একটা বিশেষ চিন্তা করতে হয় না যে আমাকে আজকে কী রান্না করতে হবে বা কী কী জিনিস আমাকে রেডি করে রাখতে হবে। আগামীকাল যেহেতু আমি কাবলি ছোলা রান্না করব, সেই জন্য একদিন রাত্রেই আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলা যাতে তাড়াহুড়ো করতে না হয়। আর তার সাথে সাথে কিছুটা পনিরও তৈরি করব। আমাদের যেহেতু এখানে পনিরটা পাওয়া যায় না, সেই জন্য বাড়িতেই দুধ কেটে পনিরটা তৈরি করে নিই। খুব তাড়াতাড়ি হয়েও যায় অন্যান্য কাজগুলো করার সাথে সাথে। আর এরকম যদি মিল প্রিপারেশনটা করে না রাখি, তাহলে আমরা এই চটজলদি, প্রিজারভেটিভ, আনহেলদি খাবারটা কিন্তু আমরা নিজেরাও খাই, আর বাচ্চাদেরকেও খাওয়াই, যেটা কিন্তু ভীষণই ক্ষতিকারক। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি পরের দিন কী রান্না করবো সেটা আগের দিনে যে কোনো একটা সময়ের মধ্যে সেই জিনিসগুলো রেডি করে রেখে দিতে। এতে বাইরের খাবারটাও খেতে হলো না, বাড়ির ফ্রেশ খাবারও আমরা নিজেরাও খেলাম, আর বাচ্চাদেরকেও খাওয়ালাম, যেটা দুজনের পক্ষে ভীষণ রকমভাবে হেলদি। আর সবশেষে আরেকটা যে অভ্যাস, সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে অনেকটা সময় কাটানো। এই সময়টা যদি একবার চলে যায়, আমরা কিন্তু ফিরে আর এই সময়টা পাবো না। বাচ্চারা একটু একটু করে বড়ও হয়ে যাবে, তারা নিজেদের জগতের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে মেয়ের সঙ্গে সময় কাটানো। এখন যেহেতু সামার ভ্যাকেশন, সেই জন্য ব্রেউনাকে নিয়ে আমি পার্কে যাই। যদি বাড়িতেও থাকি, বাড়িতেও ওর সঙ্গে অনেকটা সময় আমি কাটাই, বা যখন ওর বাবার ছুটি থাকে, বাবাও ওর সঙ্গে সময় কাটায়। কারণ আমরা সবসময় চেষ্টা করি ও যাতে ওর এই ছোটো বয়সটা সবসময় যেন মনে রেখে দেয় বড় হওয়া পর্যন্ত। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।